আমি ধবধবে সাদা রাস্তার উপরে রাখিয়া যাই, আর যার রাত্রে এবং দিনের জেলা কোনো পার্থক্য নাই। রাত আর দিনে পার্থক্য হয় কিনা? না, রাত হইলে অন্ধকার হইয় না, আর দিনও ফর্সা থাকে। ইসলাম রে এমন সুস্পষ্ট ভাবে রাখিয়া যাই, আর যার মাঝে রাত্রি আর দিন নাই, অন্ধকার ছন্ন নাই, আবার আলোকিত নাই, সবটাই আলোকিত। সুবহানাল্লাহ, সবটাই আলোকিত। কিন্তু আমরা আলোকিত রাস্তা পাইয়ান না। কি পাইয়ান না? যে কিছু মানুষে আমরা কিতা করছে, আলোকিত রাস্তারে অন্ধকারচ্ছন্ন করে রাখি দিছে। কইছে এটা খুব কঠিন, এটা তুমি পাইতে নাই, এটা কলবে কলবে আইছে, এটা কিছু আইছে প্রকাশ্যে আর কিছু আইছে গোপন, গোপনে গু সিনাই সিনাই আইছে, তুমি গু পাইতে নাই। হে হিন্দু আল্লাহ খান খবর যে তুমি ব্রাহ্মণ ছাড়া এটা কেউ পড়তে পারত নাই। আপনি জানেন না আজকের সমাজের আলেম হলো, অনেক আলেম কয় কোরআন আপনি পড়িয়ে বুঝতে নাই। আপনি যখন কোরআন একটা আয়াত কইবা, হাদিস কইবা, কয় কোরআন আপনি বুঝবা কিলা, হাদিস পড়বা কিলা, আমরা 16 বছর পড়িয়া বুঝতে পারছি না, আপনি পড়ে লিবা বুঝবা কিলা। এটা বুঝে না যে এই কোরআন এবং হাদিসে বাংলা করছেন আলেম হলে, খাল লাগি করছেন। আলেম হলে পড়বার লাগি না বাংলা শিক্ষিত মানুষ পড়বার লাগি? আলেম হলে পড়বার লাগি তো উর্দু ফার্সি আরবি আসিল, এই বাংলা করার দরকার আছে? বাংলা খাল লাগি করা হয়েছে। যেসব আলেম হলে বুঝছেন যে মানুষে বুঝতে হইব, জানতে হইব আপনার কনস্টিটিউশন, আপনার জীবনের চলার পথ, আপনার ওয়ে অফ লাইফ আপনি যেন ডিসকাশন করা হয়েছে, যেন এই বিষয়ে আলোচনা করা হয়েছে, এটা যদি আপনি বুঝেন না তাহলে আপনি এটা মানা সম্ভব? তাহলে কইব যে আপনি এটা বুঝতে নাই। আরেক দূরে কইব হ্যাঁ তুমি বুঝবা কিলা, আমরা বুঝবো কিলা, তাই অমুককে বুঝিসলা, তাই না লাগিয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলেম আসতা তাই বুঝছেন। তারে প্রশ্ন করো, আল্লাহ কইরা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি যদি জানো না তাহলে আহলা যিকরে জিকার করো। তে তান খবর গেছেন কি তানটা কিতা গিয়ে জিকার করা যাইব? আনসার তাই দিতে পারবা? কয় উলিল আমরি মিনকুম দিয়া কয় ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ, তারা যুগের শ্রেষ্ঠ আলেম আসতো, আল্লাহ তারারে জান্নাত নসিব করুকা, তারার মর্যাদা বৃদ্ধি করে দুকা। কয় তারার কথা। এখন আল্লাহ কইরা উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে। এখন তারা কি আমরা মধ্যে আছেন? আমরা যারা মনোরকা এই সমাজে আমরা যারা বসবাস করছি, আমরা হানাফি মাযহাবের ফলোয়ার, আমরা সবাই হানাফি মাযহাব মানি কিনা না? মানছি কিনা না? কিলা মানছি? ইমাম আবু হানিফার লাগে সাক্ষাৎ হইছে, সেদিন আমরা প্রোগ্রাম জানাইছে, আইয়া কয় এটা তো কোরআন হাদিসের কথা কইন, ইমাম হলরে মানেন না। আমি বললাম চাচা কোরআন হাদিস তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোরআন হাদিস মানতায়। বেটা ওটা কয় তুমি রাসূলকে পাইছো নি? রাগ করে কইছে। আমি বললাম চাচা আমি রাসূলকে পাইছি না, আপনি কি ইমাম আবু হানিফারে পাইছেন নি? কয় ভাই না ভাইলে কি তো হইলো আলেম উলামা কইরা। আমি বললাম চাচা আপনারে আলেম উলামা হলে কইরা ইমাম আবু হানিফার তরিকার, আমি যেসব আলেম উল্লাহর কাছে যাই তারার আমার ইকেন রসুলের তরিকা, খাট্টা উত্তম। আপনার খাট্টা উত্তম। এক গরু আলেমর কাছে আপনি গেলা, এই আলেমে আপনারা কইলা যে ইমাম আবু হানিফার তরিকা একটা, ইমাম শাফির তরিকা একটা, ইমাম মালিকের তরিকা একটা, ইমাম আহমদ ইবনে হাম্বলের তরিকা একটা, আর আরেক আলেমর কাছে আপনি গেলা তাই কইলা রসুলের তরিকা একটা, খাট্টা উত্তম, রসুলের তরিকা উত্তম। তাহলে আলেমুলামা মানতে আল্লাহ কইরা মানতে হইব, রসুলে কইরা উলামাদেরকে মানতে হইব, আলেমদেরকে মানতে হইব। কিন্তু আলেমে নিজে থেকে কোনো রাস্তা বানাইয়া দেখাইতা না, তাই পুরানা রাস্তা পুরানা হাইওয়ে আমরা তুলিয়া দিতা, কইতা যে ও হাইওয়ে যদি চলে যায় আপনি গন্তব্য ঠিক মতো যাইতা কি পারবা। কিন্তু তাই এমন এক গন্তব্য তুলিয়া গেছেন, এসে গিয়া দেখা যায় যে আপনি ফির সাহাবর কাছে গেছেন কি। আপনি আজকে বিভক্ত হইতে হইতে এমন বিভক্ত হইছে যে টুপি দেখলে বোঝা যায় যে কোন তরিকার, মানে কোন লাইনের আছে, পাঞ্জাবি দেখলে বোঝা যায় কোন তরিকার আছে, তার ড্রেস কোডও আলাদা হয়ে গেছে। স্কুলের ছাত্র দেখা যায় না, অমুক ড্রেস ও স্কুলের ছাত্র, অমুক ড্রেস ও কলেজের ছাত্র। আজকে ইসলামর লেভেল ওলা লাগছে, আপনি টুপি দেখলে বুঝি লিবা, তার আটার স্টাইল দেখলে বুঝি লিবা, তার তেলাওয়াতের ভঙ্গি দেখলে বুঝি লিবা হে কোন ফির সাবর মানে মার্কাজ থেকে খারিয়ানা পড়ছে। সবটির বদলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিভক্ত মুসলিম উম্মারে ঐক্যবদ্ধ হইতে হইব, আল জামাতের ঐক্যবদ্ধতার মাঝে আমরা কি হইব, ঐক্যবদ্ধ হইবার লাগিয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জুরে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে হবে। আল্লাহর রজ্জু কিতা? কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহরে খাল্লাহান বুঝতে হইব আলা ফাহমুস সাহাবা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা যেভাবে বুঝছেন সেইভাবে কোরআন হাদিসে বুঝতে হইব। সম্মানিত উপস্থিতি,